আজকের যে আলোচ্য সূচি সেটা হচ্ছে স্পষ্টবাদী হোক কিন্তু মিষ্টভাষী হোক। আমরা এই ব্যাপারে অনেক কথা কওয়া হয়েছে। আমার পলাশ বেটা কইছে, শঙ্কর পুরস্কার সুব্রবাবু কইছে, অনেকেই কইছেন, সম্ভাবনী কইছেন। মূল কথাটা হচ্ছে আমরা সবসময় স্পষ্ট কথা কইতাম, কিন্তু স্পষ্ট কথা কইলে দেখা যায় মানুষের মনে আঘাত আসে। সেই আঘাতটা থেকে আমরা রক্ষা হবে ঠাকুরের 8টা কথা অ্যাড করছেন, যে মিষ্টভাষী হোক। ঠাকুরের একটা বাণী আছে, কথা হবে গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে। ভালো কথাও ইয়ে হলে উল্টো পানে ধায়। আমি ভালো কথাটাও যদি উগ্রভাবে হই, তো এটা উল্টা রেজাল্ট দেয়। কাজে আমার যাতে ওই কথা যে উপস্থাপনের যে যেটা, এটা আমার যাতে সবসময় গুড় মিশ্রিত থাকে, চিনি না। চিনির মধ্যে কিন্তু আবার ক্যান্সারের বীজ থাকে, তার অর্থ হইলো কপটতা থাকে, গুড় মিশ্রিত থাকে। গুড় কিন্তু আমরা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী, আমাদের দেহ মনটারে প্রসারিত করে। ওই ব্যাপারটা যাতে আমরা সবসময় লক্ষ্য রাখি। আর একটা কথা হইলো, এই যে আমরা নিজের ব্যক্তি জীবনে যদি আমরা সুন্দর করতাম পারি, ব্যক্তিটারে আমার দেহ মন্দির, মনের মন্দির এবং আধ্যাত্মিক মন্দির, এই যে এই 3টা মন্দিরে যদি আমি আমার একটা যুগসূত্রে নিয়ে ফেলাইতাম পারি, তখন আমার মুক্তি অনর্গল সেই গুড়ের মতোই কথা পারিব। পলাশ বেটা খুব সুন্দর কইছে যে মেডিটেশন। মেডিটেশন তো ইদানিং কইতেছে মেডিটেশন, ঠাকুর আরো 138 বছর আগে হয়ে গেছেন নাম এবং ধ্যান। সেই নাম এবং ধ্যান সাথে কি দিচ্ছেন, চলাফেরার নাম আর যথাসময় ইষ্টভৃতি আর ঠাকুরের নির্দেশ পালন করা, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত। এই যে বাণীগুলা, এই বাণীগুলা আমরা সাথে কতটুকু সম্পৃক্ত। ইষ্টভৃতি করি আমরা 8টার সময় উঠিয়া, কই আজিয়ে প্রভাতে কর্মারম্ভে। এই যে কথা আর কাজের মধ্যে যে ফারাক, আপনার জীবনটাও ফারাক থাকে, সেও এটার মধ্যে আর ইয়ে করতে পারে না, এই ফিল আপ করতে পারে না। সে কোনো ভাবে ক্ষমতা নেই এটা ফিল আপ করার। কারণ কেন, পরম পুরুষের কথাই কেন, পরম পুরুষের সাথে আমি কথার গোবিটিন করতেছি, কথার খেলাপ করতেছি আমি 8টার সময় আর হইতেছি আজি এ প্রভাতে। এই কথাটা কিন্তু কোনো কর্মে লাগতেছে না। আজকে একটা ইয়ে পড়ছি, ইয়ে থেকে ঠাকুর বাড়ির একটা নেটও দেখলাম, এক দাদা 28 দিনের দিন ইষ্টবিদ্যি কইরা ঠাকুরের কাছে নিছিলেন। ঠাকুর কইছেন, আপনার কি হয়েছে দাদা, 30 দিন হয়েছে? কইছে, ঠাকুর ওহা নাই, 28 দিন হয়েছে। কইছে এটা পদ্মাতে নিয়ে ছেড়ে দেন, এটা ইষ্টবিধির হয় নাই, ইষ্টবিধি হবে 30 দিনের দিন। এতে আমরা কি শিখলাম, যে আমরা 30 দিন পূর্ণ হয়ে স্নান সহকারে উপবাস থেকে ইষ্টবিধিটা আমরা প্রেরণ করা লাগে। ইষ্টবিধি ফাটাইয়া 2জন ইষ্ট ভ্রাতারে আমরা পোষণ দেওয়া লাগে। আর কিছু রাখন লাগে এই 8টার তেল লেগে, যারা আমার জন্য আইব, আইয়া প্রয়োজনের সময় চাইব, তার জন্য কিছু রাখন লাগে, তখনই কিন্তু ইষ্টবিধিটা ফুলফিল হয়। এছাড়া ইষ্টবিধি কিছুই হয় না। এগুলো ঠাকুরে বললাম। আমরা অনেক 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 কিছু আমরা ব্যক্তি জীবনে, পরিবার জীবনে অনেক আমরা ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য ঠাকুর আমরা বারবার নির্দেশ দিতেছেন। আচার্যদেব দিন রাত পরিশ্রম করতেছেন। পূজনীয় অবিন্দা তো খালি কইতেছেন যে ডিপি ওয়ার্ক কইরা প্রত্যেকের ইষ্টবিধিটা খাটায় খাটায় যাতে পালন হয়, সেই ব্যবস্থাটা করুন। এটা গতকালকেও তাই ঠাকুর বাড়ির ইয়ের ঋত্বিক কনফারেন্সে হয়েছিল কথাটা, যে ডিপি ওয়ার্কের মাধ্যমে ইষ্টবিধিটা যাতে ঠিক হয়, সেই ব্যবস্থাটা করুন। আর বিশেষ কিছু কই না, অনেক রাইট হয়ে গেছে। আমার মনে হয় 9টা 44 বাজে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।